কাঁচা আমের আচার তো অনেকবারই খেয়েছি, কিন্তু এত টেস্টি আচার এই প্রথমবারই খেলাম। সত্যি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি অসাধারণ। নমস্কার বন্ধুরা, চাপলাস ভিলেজফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের আচার। আজকে খুব সহজভাবে অল্প উপকরণে এবং খুব কম সময়ে কিন্তু স্বাদে অতুলনীয় একটা রেসিপি তৈরি করেছি। তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকুন, আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আমি 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এভাবে আমগুলো সব ছেলে নেব। এই আমগুলোর ভেতরে কিন্তু বিচিটা একটু শক্ত শক্ত হয়েছে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একেবারে বিচি কাঁচা আমে হবে না, একটু শক্ত শক্ত বিচি লাগবে, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। দেখুন এরকম করে আমি আমটা বটি দিয়ে কেটে নিয়েছি। এবার এভাবে করে একটু একটু করে কেটে দেবো, যাতে ভেতরে সব মশলা ঢুকতে পারে এবং চিনিটাও খুব ভালো করে ঢুকতে পারে, যেহেতু তেল ছাড়া এই আমের আচার রেসিপিটি। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমগুলো আমি সব এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমে দিয়ে দেব চিনি আর লবণটা আমি 2 চামচ দিয়েছি, আর চিনিটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তবে আমি 500 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমটা খুব টক, একটু বেশি চিনি দিলে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এই বাটির 4 ভাগের 1 ভাগ ভিনেগার। আমি এবার কড়াইতে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। আমি এগুলো কিন্তু তেল ছাড়া ভালো করে ভেজে নেব। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া, গোটা ধনিয়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। সব মশলা অল্প অল্প করে দিয়ে দেব, যেহেতু অনেকগুলো মশলা লাগবে সেহেতু সবগুলো অল্প অল্প করে দেব। দিয়ে দেব জিরা, মৌরি, রাঁধুনি, জোয়ান আর সরিষা। এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো বেটে নেব। যদি আপনারা শিলে বাটতে চান বাটতে পারেন, অথবা ব্লেন্ডারে নিলেও হবে, কিন্তু মশলাগুলো আধ ভাঙা লাগবে, সম্পূর্ণ গুঁড়ো করা যাবে না। এবার আমি মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। দেখুন মশলাটা কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয়নি, আধ ভাঙা আছে। আমি ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখুন আমি আমটা ঢেকে রেখে দিয়েছিলাম, আম দিয়ে জল বের হয়ে গেছে, সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমি চিনিটা কড়াইতে দিয়ে দিয়েছি, একটুখানি জাল করে নেব। যেহেতু আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই চিনিটা আগে থেকে একটু জাল করে নিলাম। এবার আমগুলো দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, চিনির রসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এজন্য আমি চিনিটা আগে থেকে একটু জাল করে নিয়েছি। এবার আমগুলো সব দিয়ে দিলাম। আমগুলো দিয়ে উপরের আমটা নিচে করে দেব, আর নিচের আমটা উপরে করে দেব। এভাবে অল্প একটু সময় নাড়াচাড়া করে আমি আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন এরকম আচার রেসিপি কিন্তু খেতে অসাধারণ। বাড়িতে বানিয়ে রাখলে সারা বছর ধরে খাওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। দেখুন আমার আমগুলো কিন্তু আস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে। আমগুলো যখন চিনির সাথে সম্পূর্ণ মিশে যাবে, তখন কিন্তু আমের কালারটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে, দেখতে দারুণ লাগবে। আর চিনিটা আমের সাথে মিশে গেলে কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম 5টা তেজপাতাটা আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম জলের ভেতরে। আমটা কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন প্রায় হয়ে এসেছে। এবার আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে
মশলাটা মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটা দিয়ে দিয়েছি, দারুণ একটা কালার আসবে কিন্তু আচারে। আর যে কোনো জিনিসে হলুদ দিলে কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমি যেহেতু এটা বেশি দিন রাখবো, অনেক দিন রাখবো, সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, ভেতরের আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমটা কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে, তার মানে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি সিদ্ধ করব না, নাহলে কিন্তু একেবারে গলে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি আমগুলা নামিয়ে নিয়েছি, এখনও কিন্তু গরম অবস্থায় আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিনিটা ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজে মনে হয়েছে। তো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন কিন্তু, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।